বাজালে গেলে ফেললো এখানে পড়ে থাকবে, পারবে না। আপনি দেখবেন আমাকে, আপনি দেখবেন, ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। मैडम मैडम আমি এখানে আসার পরে ওর এবং ওর ভাইদের অত্যাচারের কথা আমাকে বলছে সবাই, বলে আমাদের উপর ভীষণ অত্যাচার করে। আমি বলেছি মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। আমার মাথা বাজালে গেলে ফেললো এখানে পড়ে থাকবে, পারবে না। আপনি দেখবেন আমাকে, আপনি দেখবেন, ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। ওকে মেটিয়া বুরুজ পালাতে হবে খালাকে। জমা করেছিল 10টা, পালিয়ে গেছে। আমি চাই আমি বলেছি গাড়ি থেকে নামবে না, আমি চাই আমার গাড়িটা ভাঙুক, ওর ক্ষমতা কত আমি দেখাবো। এখানকার লোক মুক্তি চায়। আমাকে এক্ষুনি বাজার দোকানদার সব বলছে দাদা ওর এবং ওর ফ্যামিলির অত্যাচারে আমরা অতিষ্ঠ, আমাদের বাঁচান। তো সেই জন্য মোদীজি আমাকে পাঠিয়ে অধিকারী পরিবারের অধিকারী স্বাধীনতা সংগ্রামে জেল খেটেছে ব্রিটিশের জেল। 296 মধ্যে 100টা চাকরি আছে, তাদের বিধানসভায় ওদের এলাকাতে ভোটার নয়, বাসিন্দা নয়। ওখানে মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারী হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যা করেছেন ক্যান্ডিডেট হলো নন্দীগ্রামের নন্দীগ্রাম আন্দোলন, শুভেন্দু অধিকারীর ভূমিকা সবাই জানেন। নন্দীগ্রামের জনতা জনার্দনই দায়িত্ব নেবে। অন্য কোনো ইস্যু নেই, আমি জিতবো। তারপরে প্রধানমন্ত্রী যে আমাকে বলে দেবে যে তুমি কি করবে, মমতা হটাও।
তিনি একটা ব্যাপক সারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কথা হয়ে গেছে, তোমার বাইক গুলো চলে গেছে। এখানে সকাল থেকে ছেলে রেখে ও কাঁচরা এটা করার জন্য আমি আপনাদেরকে পালিয়ে দ্বিতীয় বাড়াও ভাইদের অত্যাচারে আমরা অফিসকে আপনি বাঁচান। আমি ওদের मोबाइल नंबर দিয়ে দিয়েছি আমার बचाने जरूर। सुबह से ही ये लोग आपके आने के पहले से यहाँ आ चुके थे और आपके आने के भाग गया पागल ধর্ম মানে না তাদেরকে বলা আর আধুনিক কালে বলা হয় যার সেলফ কনফিডেন্স আছে এই হচ্ছে ধর্মযোদ্ধা। সেলফ কনফিডেন্স আছে আমি স্বামীজির মন্ত্র নিয়ে চোরই গতি বলে মমতা ব্যানার্জিকে এখানে হারাবো আমি স্বাধীনতা সংগ্রামের পরিবারের সদস্য। আমার দীর্ঘ রাজনৈতিক 33-34 বছরের অভিজ্ঞতা। আমি জনগণের সঙ্গে থাকি। মানুষ পরিবর্তন করবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য বিজেপির প্রার্থী আমাকে দ্বারস্থ হয়েছেন। আপনার বিরুদ্ধে কতগুলো মামলা আছে জানার জন্য এবার কি পুলিশ এটাও আটকাচ্ছে? পুলিশ কি সেখানেও এটা আমাকে নমিনেশনের সঙ্গে দিতে হবে। কতটা প্রকাশ্যে কত গোপনে করে রেখেছে এটা ফর্মালিটি। ডিজি সাহেবকে চিঠি দিয়েছি। আমার কোর্টে মুভ হয়েছে। হাইকোর্ট বলবে দিতে আমি নিয়ে নেবো। আমার হলফনামার সঙ্গে দিতে হবে নন্দীগ্রামে। এবং नवरात्र में आप आज बांग्ला नववर्ष, आज हिंदू नववर्ष है। आज हिंदू नववर्ष है इसलिए मैं आज शुरू किया है। लेकिन ममता बनर्जी की ईद के बाद मैं भारतीय हूँ, मैं हिंदू। ममता बनर्जी की ईद के बाद भागुड़े একজনের মৃত্যু হয়েছে বোমা বিস্ফোরণে। শুরু হতেই বোমা বিস্ফোরণ। মমতা बनर्जी की ईद के बाद उठेंगे कैंपेन। কম্পিটেন্ট ডিজি এডিজি এলো আছে তারা দেখে নেবে। বাজার দোকানদার সব বলছে দাদা ওর ফ্যামিলি লোকটা মেরে আমরা আমাদের বাঁচান। সেই জন্য মোদীজি আমাকে दादा क्यों खेल रहे हैं आप? हटिए हटिए
क्यों खेल रहे हैं? आप क्यों खेल रहे हैं? आप क्यों खेल रहे हैं ये सब? आप क्यों खेल रहे हैं? ভোটার নয়, বাসিন্দা নয়। কেসি চুনৌতি মান रहे हैं। জিতবে কে?